অর্থাৎ হাদিসের ভাষায় যারা রাসূলের উম্মত না। কিছু মানুষ আছে যারা হাদিসের ভাষায় বোঝা যায় এরা কিনা আল্লাহর নবীর উম্মত না। এই বিষয় সম্পর্কে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক বড় একটা নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটা হলো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনুগ্রহ করে, দয়া করে, ভালোবেসে আল্লাহ তাআলার ইহসানটা পরিপূর্ণ করে আমাদের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের ভিতর থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা একজন রাসূল পাঠাইছেন। একজন রাসূল পাঠাইছেন মানুষ হিসাবে, মানুষদের মধ্য থেকে। এখন কোন রাসূল যদি এরকম হতো, রাসূল যদি ফেরেশতা হতো, সে মানুষের প্রয়োজন বুঝতো না। ফেরেশতাদের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই দুনিয়াতে। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন ওই হুকুমের উপরে রয়েছে। কিন্তু মানুষের বিভিন্ন ধরনের প্রয়োজন আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত মানুষদের পক্ষ থেকেই একজন নবী, একজন বার্তাবাহক পাঠিয়েছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর, মুমিনদের উপর আল্লাহ তাআলা ইহসান করলেন, দয়া করলেন এইভাবে যে ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন রাসূল, একজন সতর্কবাণী পাঠিয়েছেন। সতর্ক যিনি আমাদেরকে করবেন এরকম একজন ব্যক্তিকে পাঠিয়েছেন নবী রাসূল হিসেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রথমত ইহসান করলেন, মুমিনের প্রতি প্রথমত ইহসান করে দিলেন। ইহসান করলেন কি হিসাবে ইহসান করছেন? যে আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের কাছে একজন নবী পাঠাইলেন, একজন রাসূল পাঠাইলেন, যিনি আমাদের প্রয়োজনগুলোকে বুঝবেন, আমাদের প্রয়োজনগুলো বুঝে সেই অনুযায়ী আমাদেরকে সতর্ক করবেন, সেই অনুযায়ী আমাদেরকে চালিয়ে নিয়ে আমাদেরকে জান্নাতের রাস্তায় উঠাবেন, আমরা যাতে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহ তাআলার মারিফত হাসিল করতে পারি। এটা জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আমাদেরকে একজন রাসূল হিসেবে পাঠাইলেন। এখন কথা হলো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে পাঠাইলেন, তার যে তরিকা আছে, তার যে নিয়ম নীতি আছে, তার যে সুন্নত আছে, আমরা যেটাকে সুন্নত বলি, এই তার নিয়ম নীতির উপরে যদি আপনি আমি থাকতে পারি, তাহলে আপনি আমি বলতে পারবো যে আমি কি ওই ব্যক্তির, ওই নবীর উম্মত আপনি আমি। আর যদি কোনোভাবে, যে কোনোভাবেই হোক, যদি তার নিয়ম নীতির উপরে আপনি আমি চলতে না পারি, তাহলে বোঝা যাবে কিনা আপনি আমি তার কিনা পরিপূর্ণ উম্মত না, মুমিন হতে পারলাম না। লম্বা একটা হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের অংশ আপনাদের সামনে পড়েছিলাম, বুখারী শরীফের একটা হাদিস। কয়েকজন সাহাবী আসলেন, তিনজন ব্যক্তি আসলেন। উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, আমাদের মায়েরা যারা ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, ওনাদের কাছে আসেন। আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমল সম্পর্কে জিজ্ঞাসা করার পরে উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন ওনারা আমল সম্পর্কে বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই আমল করেন, এই আমল করেন, যে কোরআনের দিকে কি তোমরা তাকায় দেখো না? কোরআনটাই হলো আল্লাহ নবীর আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে চাইলে, তার আমল সম্পর্কে জানতে চাইলে কোরআনের দিকে তাকাও, আর কোরআন বুঝতে চাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। তো এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে যখন এই জিনিসটা প্রকাশ হলো, ওনারা কসম করলেন। কেউ কসম করলেন আমি সারা জিন্দেগি কি রাখবো? রোজা রাখবো, আমি আর কখনো কি করব না, রোজা ভাঙবো না, সারা রাত নফল ইবাদত বন্দেগি করবো, সারা দিন রোজা রাখবো। কেউ বললেন যে আমি দায়মি সালাতের ভিতরে থেকে যাব, সব সময় নামাজ আদায়ের ভিতরে থাকবো। কেউ বললেন যে আমি কখনো কি করব না, বিবাহই করব না। এরকম যখন আলোচনা চলতেছে, এমন আলোচনা চলা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আলোচনার মাঝে এসে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, যে আখলাক, 24টা ঘন্টার যে রুটিন, কখন তিনি কিভাবে ইবাদত বন্দেগি করতেছেন, এটা শুনে সাহাবায়ে কেরাম কি করলেন, ওই তিনজন যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানতে আসছিলেন,
ওনারা তিনজন কসম করে বসলেন যে আমরা আর কখনো কি করব না, এই কাজগুলো করব না। কেউ দায়ামি নামাজের ভিতরে থাকবে, কেউ বললো যে আমি সব সময় রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না, সারা রাত নফলে ইবাদত করবো, সারাদিন রোজা রাখবো। আবার কেউ ডাক দিয়ে বলতেছে আমি কখনো বিবাহ শাদী করব না, কারণ হলো আমি যদি বিবাহ শাদী করি সংসার এই জীবনের ভিতরে যখন আমি ঢুকে যাব তখন আমার আমলের ভিতরে কমতি চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতেন ওই আমল তো আমার দ্বারা হবে না। এমত অবস্থায় আলোচনার মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন আর বললেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহের ভিতরে তোমরা কসম খেও না, এমন কসম খেও না যে কসম তোমরা রাখতে পারবে না, সঠিকভাবে তোমরা পালন করতে পারবে না, কেননা বিবাহ করা হলো আমার সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহটা এটা হলো আমার সুন্নত, আমার সুন্নত থেকে যদি বিমুখ হও, আমার সুন্নত থেকে যদি তুমি আলাদা হয়ে যাও, মনে রাখবা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সুন্নত থেকে যদি দূরে সরে যাও, বিবাহ করে, এটা তো হলো আমার সুন্নত, আমি নবী নিজে বিবাহ করেছি, আমার পরিবার পরিজন আছে, আমার সন্তান আছে। এখন যদি তুমি মনে করো যে আমি বিবাহ করব না, এই সুন্নত থেকে যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অস্বীকার করে বসবে সে কিনা আমার দলের অন্তর্ভুক্ত না। আর যদি রাসূলের দলের অন্তর্ভুক্ত আপনি আমি না হতে পারি তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই, কি নাই? বাঁচার উপায় নাই, একমাত্র অক্ষরের সোজা বিনা হিসাবে জাহান্নাম। সোজা বিনা হিসাবে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে, কোনো হিসাব নিকাশ লাগবে না। রাসূলের দলে নাই, যাও যে কোনো দলে যাও, যদি রাসূলের তরিকা তোমার ভিতরে না থাকে, ইত্তেবায়ে সুন্নাত যদি না থাকে, ইত্তেবায়ে রাসূল যদি তোমার ভিতরে না থাকে, তুমি যাই করো তাহলে তোমার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। তাহলে আমাদের ভিতরে কি আসতে হবে? ইত্তেবায়ে সুন্নাত আসতে হবে, ইত্তেবায়ে রাসূল আসতে হবে। তাহলে এই হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত শোনো, আমার যতগুলো সুন্নত আছে কোন একটা সুন্নতকে যদি তুমি অস্বীকার করে বসো, কোন একটা সুন্নতকে যদি তুমি ইনকার করো যে সুন্নত আমার প্রয়োজন নাই, এই সুন্নতের প্রয়োজন নাই, এটা বিলীন হয়ে যাক, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি এটার ধারে কাছেও থাকবো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাইসা মিন্নি। মনে রাখবা তুমি যদি সুন্নতকে অবজ্ঞা করো, সুন্নতকে যদি ছেড়ে দাও, আমি নবী ঘোষণা করলাম ফালাইসা মিন্নি, তুমি আমার দলের অন্তর্ভুক্ত না, তুমি আমার উম্মত না, আমি তোমাকে উম্মত হিসাবে স্বীকৃতি দেব। তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের স্বীকৃতি পাওয়ার জন্য শর্ত হলো রাসূলের সুন্নতের ইত্তেবা করা। কি করতে হবে? রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণ আপনাকে আমাকে করতে হবে। কোন ব্যক্তি যদি রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণ না করে তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। এটা আল্লাহ নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস থেকে এটা বোঝা যায়। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুন্নত মানবে না সে আমার দলের অন্তর্ভুক্ত হবে না। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেন, কোন ব্যক্তি যদি বড়দেরকে সম্মান না করে আর ছোট যারা আছে তাদেরকে স্নেহ না করে, ওই ব্যক্তিও কি হলো না? রাসূলের অনুসারী না, রাসূলের দলের অন্তর্ভুক্ত না। আপনি আমি বড়দেরকে অসম্মান করি, পূর্বে যারা চলে গেছে তাদের ব্যাপারে সমালোচনা করি, যারা আগে গেছে তারা ক্ষতি করে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা
ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে যারা স্নেহ করবে না আর বড়দেরকে যারা সম্মান করবে না তারা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। আর যদি রাসূলের দলের অন্তর্ভুক্ত আপনি আমি হতে না পারি তাহলে তো আপনি আমি কোনো দিকেই যেতে পারবো না। জান্নাতের রাস্তায় ওঠা আমাদের জন্য সহজ না। আলোচনা করতেছিলাম নবীর ভাষায় যারা নবীর উম্মত না, কিনা নবীর ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা উম্মত না। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারতেছি, হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু বিষয় বলে গেছেন, যে এই বিষয়গুলোর উপরে যদি তুমি থাকতে পারো তাহলে বোঝা যাবে তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত, আমার দলের অন্তর্ভুক্ত। আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আমার সাহাবায়ে কেরাম যারা আছে তারা হলো আসহাবি কান নুজুম, আকাশে যে নক্ষত্রগুলো দেখতেছো, তারকারাজিগুলো দেখতেছো, এগুলোর মতো। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি এর অনুসরণ করতে পারে, একজন সাহাবীর অনুসরণ করে চলতে পারে, ইহতাদাইতুম, তাহলে তোমরা কি হয়ে যাবে? হেদায়েতের রাস্তায় উঠে যাবে, হেদায়েত তোমরা পেয়ে যাবে। আর সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের কাছে হাদিসগুলো পৌঁছেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারাফ হাক্কা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিও আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না যে ব্যক্তি বড়দের হক যেটা আছে পরিপূর্ণ হক আদায় করতে না পারবে, আর ছোটদের যে হক আছে তাদের যে স্নেহ করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে বুকের সাথে আগলিয়ে রাখা, তাদেরকে জড়িয়ে রাখা, এই হুকুম যে পালন করতে না পারবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ রাসূল বলেন আমি তো বড়দেরকে সম্মান করতাম, ছোটদেরকে স্নেহ করতাম, তাদেরকে দেখলে তাদেরকে আদর করতাম, তাদেরকে নিয়ে খেলাধুলা করতাম, যে পরিমাণ ভালোবাসা তাকে দেওয়া দরকার ওই পরিমাণ ভালোবাসা তাকে দিতাম। যখন শাসন করা দরকার শাসন করতাম, শাসনটা যেভাবে করা দরকার ছিল ছোটর জন্য শাসনটা যেভাবে হয় আমি ওভাবে শাসন করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর বড় যে আছে তার পরিপূর্ণ হক যদি কোনো ব্যক্তি আদায় করতে না পারে, রাসূল বলেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত কখনোই হতে পারে না। তাহলে বোঝা যাইতেছে আল্লাহর নবীর ভাষা থেকে লাইসা মিন্না মান লাম ইয়ারফ হাক্কা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা। আল্লাহ নবী বলেন বড়দের হক যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারো আর ছোটদের উপরে যদি দয়া ভালোবাসা দেখাইতে পারো তাহলেই তুমি আমার দলের অন্তর্ভুক্ত হবা। আর যদি আর বিপরীত হয়, বড়দেরকে সম্মান করতে না পারো আর ছোটদের প্রতি যদি দয়া করতে না পারো, আল্লাহ নবী বলেন তুমি আমার দলের অন্তর্ভুক্ত না, আমি তোমাকে উম্মত হিসেবে গ্রহণই করব। অন্য এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মত শোনো, আমার মৃত্যুর পরে তোমাদের কাছে আমি যাদেরকে রেখে যাইতেছি, আমার পরে আসবে সাহাবী, তাদের পরে আসবে তাবিঈ, এরপরে তাবে তাবিঈ, এরপরে এভাবে আইম্মে মুজতাহিদিন সালাফে সালেহিন উলামায়ে কেরাম তোমাদের সামনে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জামানার উলামায়ে কেরামদেরকে সম্মান করতে না পারে, যে কোনো ভাবেই হোক, কথায় হোক, কাজে হোক, আমলে হোক, যে কোনো ভাবে যদি উলামায়ে কেরামকে অসম্মান করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না, আমি তাকে উম্মত হিসাবে স্বীকৃতি দেব না। তাহলে বোঝা গেল উলামায়ে কেরামদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। কথা বলার সময় হিসাব করে কথা বলতে হবে, যে কোনো কাজ করার সময় হিসাব করে কাজ করতে হবে যে আমি কার সাথে কি করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন উম্মতি, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, মাল্লাম ইউজিল্লা কাবীরানা
ويرحم صغيرنا ويعرف لعالمنا حقه। এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দুইটার সাথে যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, এই হাদিসের ভিতরে তৃতীয় আরেকটা জিনিস বাড়ায় দিলেন। কোন ব্যক্তি যদি আলেমের হক যা সেটাকে যদি সে পরিপূর্ণভাবে আদায় করতে না পারে, আল্লাহর নবী বলেন লাইসা মিন উম্মতি, ওই ব্যক্তিকে তাকে আমি উম্মত হিসেবে স্বীকৃতি দিলাম না, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে। তাহলে বোঝা গেল উলামায়ে কেরামের সাথে সদ্ভাব রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে ভালোবাসা রাখতে হবে। কোন ব্যক্তি যদি উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করে তাহলে বোঝা যাবে কেমন জানি সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ স্থাপন করতেছে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, বোঝা যাবে ওই ব্যক্তি আল্লাহর নবীর বিরোধিতা করে নাই, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এই জন্য উলামায়ে কেরামের সাথে কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে। তাদের ব্যাপারে সমালোচনা করতে হলেও, আমি একজন সাধারণ মানুষ, তার ব্যাপারে সমালোচনা করতে হলে আমার একটু হিসাব নিকাশ করে সমালোচনা করতে হবে যে আসলে আমি যে সমালোচনাটা করতেছি বাস্তবিক পক্ষে কোরআন এবং হাদিস অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী এই ব্যক্তির এই সমালোচনাটা আমার দ্বারা শোভা পায় কিনা। যদি আমার দ্বারা শোভা না পায় তাহলে আমি এই জায়গা থেকে অফ থাকবো। যাদের দ্বারা এটা শোভা পাবে ওরা আলোচনা করুক। একজন আলেমের ভুল আরেকজন আলেম ধরে ওকে সংশোধন কর। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, এটা যদি ওনার ভুল হয়ে থাকে তাহলে এমন কারো মাধ্যমে তুমি এটাকে ঠিক করে দাও, অথবা তুমি সরাসরি তার ভিতরে বুঝ দাও। কিন্তু আপনি আমি যদি চায়ের দোকানে বসে তার ব্যাপারে গীবত করলাম, শিকায়াত করলাম, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওই বেটা গীবত করিস, গীবত কেন করিস? গীবত করলে কি হয়? আপনি আমি বসে বসে গীবত করতেছি, ওর গুনাহগুলো আমার কাছে চলে আসতেছে আর আমার নেকগুলো তার কাছে চলে যাইতেছে। সারাদিন দুষ করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নফল পড়লাম, কোরআন কারীমের তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল করলাম, সব কিছু করলাম, করে যা কিছু টুটাফাটা আমল যোগ করলাম, চায়ের দোকানে 10 মিনিট বসে সব কিছু শেষ করে দিই। আরেকবার গীবত করলাম, আমার যা আমল করছি সব ওর কাছে চলে গেছে, আর ওর যত গুনাহ আছে ওগুলো আমার কাছে আছে। এই 24টা ঘন্টা এত কষ্ট করার পরে, এত কিছু করার পরে যা কিছু আমল করলাম সবগুলো ফিরে চলে গেল, তাহলে আপনার আমার কি লাভ? এই জন্য জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ নবীর হাদিসের ভিতরে আছে না, যে ব্যক্তি জবানকে হেফাজত করতে পারবে, লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে। এই জন্য জবান হেফাজত করে কথা বলা, চিন্তাটাকে হেফাজত করে কথা বলা, চিন্তা করা যে আমি কোন জিনিস নিয়ে চিন্তা করতেছি, আমি যে চিন্তা করলাম এটা কি শরীয়ত সম্মত কিনা, আমার এই চিন্তাটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী হয় কিনা, কারো ভালাইয়ের জন্য হয় না কারো মন্দের জন্য হতেছে। এই জন্য নিজের আকলকে খাটায়া, বিবেক খাটায়া এরপরে কাজ করতে হবে। এই জন্যই তো মানুষ এবং জিন জাতি এদের বিচার হবে, অন্য কারো কি হবে না, বিচার হবে। তাদেরটা শুধু ওইভাবেই শেষ। এদের জন্য জান্নাত জাহান্নাম, মানুষ এবং জিন এদের জন্য জান্নাত জাহান্নাম। আর যত মাখলুকাত আছে এদের জন্য জান্নাত জাহান্নাম কিছুই না। কারো উপরে যদি বেশি জুলুম করে থাকে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুইজনকে উঠায়া সমান সমান করে মাটির সাথে মিশিয়ে দিবেন। ওই সময় তো মানুষগুলো বলবে ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা ডাক দিয়ে বলবে, যখন হাশরের ময়দানে অন্যান্য মাখলুকাতের বিচারগুলো দেখবে, দেখার পরে কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আমাদের আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আজকে যদি আমরা মাটির সাথে মিশে যেতাম
তাহলে তো আমাদের জান্নাত জাহান্নাম বলতে কিছু থাকতো না, জাহান্নামের শাস্তি আমাদের ভোগ করতে হতো না। তখন মানুষগুলো এই কথা বলে, তখন বলে তো কোনো লাভ নাই। এই জন্য চিন্তাটা এখন করতে হবে। আকল আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, বিবেক বুদ্ধি আপনাকে আমাকে দিয়েছেন। এই জন্য বিবেক বুদ্ধি দিয়ে সঠিক পথ কোনটা ওই দিকে আপনার আমার চলতে হবে। আমি একটা পথকে ধরে রাখছিলাম দীর্ঘ সময় পর্যন্ত, আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছিল। এমন একটা সময় আসলো যে সময়টা এসে দেখা গেল যে আমি যেখানে ছিলাম তার মূল জায়গাটা সঠিক না। তাহলে আপনি আমি আমার জন্য উচিত হলো ঈমানের দাবি হলো ওই জায়গাটা থেকে তুমি ছেড়ে দাও, যেটা হক আছে হকের উপরে তুমি চলে আস। হক যেটা থাকবে সেটার উপরে তোমার চলে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলছেন, এই যে দুনিয়ার মানুষগুলো আছে দেখা যায় নারী পুরুষের বেশভূষা ধারণ করে, আর কিছু পুরুষ আছে যারা নারীর বেশভূষা ধারণ করে। পুরুষ আছে না কানের দিক দিয়ে ছিদ্র করে, ওরে আল্লাহ পুরুষ বানাইছে, সুন্দর করে বানাইছে, এটার পছন্দ হয়েছে না। আল্লাহ তাআলা ওরা উপরে রাখছে, এটাও পছন্দ না। আল্লাহ উপরে রাখছে কিনা এটা পছন্দ না, নিজ দিকে যাওয়ার চিন্তা। নিজ দিকে যাওয়া কি খুব ভালো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানেন, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন, কোন ব্যক্তি কোন পুরুষ যদি কোন মহিলার বেশভূষা ধারণ করে, আর কোন মহিলা যদি কোন পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের মতো মনে করেন কাপড় চোপড় পরে রাস্তাঘাটে ঘুরতেছে, পাক্কা টাটকা একটা বেড়া, ধাক্কা লাগে আপনার ছিটকা 10 হাত দূরে পড়ে যাবে, এমন মহিলা আছে না? জিন্সের প্যান্ট পরা, ওড়না নাই, কিছু নাই, এভাবে চলতেছে, রাস্তাঘাটে চলতেছে, এই যে চলতেছে। আরো কিছু আছে যে কাপড় চোপড় অর্ধেক নাই, এমন হয় লান্ডির মালা থেকে রাস্তাঘাট থেকে টোকায় আয় না, এরপরে কাপড়টা বসছে, তার কিছু ভিক্ষা দিয়া সাহায্য সহযোগিতা করে এরপরে যে ভালো কাপড় পরানো যেত। এরকম অবস্থা যারা করতেছে। আবার কিছু পুরুষ মানুষ আছে নারীদের বেশভূষা ধরে, হাতে চুড়ি পরে, কানে দুল পরে, আবার এদিকে ছিদ্র করে, এদিক দিয়ে ছিদ্র করে, এদিক দিয়ে অনেক কিছু লাগা, এই যে লাগাইতেছে, চুল রাখতেছে মহিলাদের মতো। বাবরি তো আমারও আছে, আমি তো বাবরি রাখছি। চুল লম্বা হলেই মহিলাদের মতো করতে হবে এরকম না। বাবরির যে 3টা সুন্নত আছে সেই সুন্নত অনুযায়ী আপনি রাখেন, লিম্মা, জুম্মা, অফরা, এই 3টা রাখেন। চুল কাটতে গেলে, আমরা চুল কাটতে গেলে নাপিতে আমাদেরকে ফতোয়া দেয়, এমন এক বিপদের ভিতরে আছি। কোরআন হাদিস পড়ে যায় চুল কাটার জন্য কোন পর্যন্ত কাটতে হবে, আমি বলে দিই যে আপনি আমার চুলটা এই পর্যন্ত কাটেন, নাপিত ফতোয়া দেওয়া দেয় যে না, ওই পর্যন্ত কাটুন না। এমন এক বিপদের ভিতরে আছে। এই সমাজ আমাদেরকে কোন জায়গায়, এই মানুষগুলো আমাদেরকে কোথায় নিয়ে ফেলাইতেছে। এই জন্য ফতোয়া যার যাওয়ার দরকার ওই ব্যক্তির ফতোয়ার খবর নাই, আর যে ফতোয়ার ধারে কাছে না, সমান ফতোয়া দিতেছে, হাদিস বানাইতেছে, নিজের কথাগুলো বানায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শুনি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهات بالرجال من النساء والمتشبهين من النساء من الرجال। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, অভিসম্বাদ করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। যুবক শুনো, যে রাসূলের জন্য, যে দ্বীনের জন্য যুবকরা সবচেয়ে বেশি সময় দিয়েছে, জীবন দিয়েছে, যুবকদের কুরবানির কারণে এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকে আছে, কিয়ামত পর্যন্ত দ্বীন টিকে থাকবে, এই যুবকদের অবদান থাকবে সবচেয়ে বেশি। ও যুবক, তোমার এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই যৌবনটাকে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে হিসাব নিকাশ নিয়ে দাঁড়াবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন ডাক দিবে, ও যুবক
তোমাকে তো যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালের সময়টাকে তুমি কিভাবে কাজে লাগিয়েছ? এই যৌবনকালে তুমি কি করেছ? আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছ, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলেছ, নাকি দুনিয়ার রাজা বাচ্চাদের সামনে মাথা নত করেছ, তাদের তাগুতের তরিকা অনুযায়ী চলেছ? যুবক, তোমার যৌবনকালের হিসাবটা না দিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে এই যৌবনকালের হিসাবটা চাইবেন, তখন আপনার আমার কি জবাব দেওয়ার আছে? যৌবনকালের হিসাব আপনি কিভাবে? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে। এই যে অভিশাপ, এটার ভিতরে যুবকরা বেশি পড়ে। কারণ যখন একটা সময় চলে আসে, মানুষ যখন একটা বয়স উপনীত হয়ে যায়, 50-60 বছর যখন হয়ে যায়, তখন এই মানুষটা আর অন্য কোনো ধান্দায় থাকে না। আস্তে আস্তে আল্লাহর রাস্তায় চলে আসে। যত খারাপই থাক, এরপরেও সে আল্লাহর রাস্তায় কিছু কিছু চলে আসে, একটু একটু করে নামাজের দিকে আগাইতে থাকে। তার জবান থেকে আস্তে আস্তে ভালো কথা আসে, আল্লাহর কথা আসে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত কথা তার জবান থেকে বের হয়ে আসে। কিন্তু যখন যৌবন কালটা থাকে 18 বছর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত, এই যে যৌবনের সময়টা, এই সময়টা মানুষগুলো কি করে? আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত থাকে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে যৌবনের সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এই যৌবনের সময়ের হিসাব যদি আপনি আমি দিতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কি ফয়সালা হবে? এই জন্য যৌবনের সময়টাকে কি রাখতে হবে? সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাইসুল মুফাসসিরিন যারা আছে, কোরআনের তাফসীর যারা করে, এই রাইসুল মুফাসসিরিন ওনাদের সর্দার, ওনাদের লিডার, সব মুফাসসিরিন কেরাম একদিকে চলে গেলেন। কখনো যখন কোরআনে কারীমের কোন তাফসীরের ব্যাপারে সবার মতামত একদিকে হয়ে গেল, কিন্তু সঠিক কোন রায় আসতেছে না, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে কথাটা বলছেন ওই কথার দিকে ফিরে যাওয়া হয়, যে উনি যেটা বলছেন এটাই ঠিক, অন্য সবগুলো ভুল। রাইসুল মুফাসসিরিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওনার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, যে ইবনে আব্বাস আব্দুল্লাহকে তুমি দ্বীনের জ্ঞান দান করো। আল্লাহ নবী নিজে দোয়া করেছেন তার জন্য, এজন্য কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তিনি বলতেছেন, লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত বির রিজালি মিনান নিসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন ওই ব্যক্তির উপরে, মানুষদের মধ্য থেকে, পুরুষদের মধ্য থেকে যারা মহিলাদের সাদৃশ্য অর্জন করে, ওয়াল মুতাশাব্বিহিনা বিন নিসাই মিনার রিজাল, আর মহিলাদের মধ্য থেকে যারা পুরুষের সাদৃশ্য অর্জন করবে, পুরুষদের মতো যারা চলাফেরা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের উপরে লানত করেছেন। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি কোন দিকে যান, আপনার আমার অবস্থাটা কি? আজকের আলোচনার বিষয় কি ছিল মনে আছে আপনাদের? নবীর ভাষায় কারা নবীর উম্মত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, রাসূলের কথা অনুযায়ী কারা রাসূলের উম্মত থেকে বাহির হয়ে যেতেছে, রাসূল কিয়ামতের ময়দানে বলবেন যারা আমার উম্মত, এদেরকে আমি উম্মত হিসেবে কি করব না, গ্রহণ করব না। কারণ আমি যা যা বলেছিলাম তারপর খেলাফ করতেছি। আপনি আমি নামাজ পড়তেছি না, রাসূলের সুন্নতের উপর আঘাত করতেছি, কথায় আঘাত করতেছি, কাজে আঘাত করতেছি, রাসূলের তরিকার উপরে চলতেছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি আমার কিনা দলের অন্তর্ভুক্ত নন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 101 নম্বর হাদিসে, মান গাশশানা ফালাইসা মিন্না, জবান দিয়ে এক ধরনের কথা বলে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভিতরে এক ধরনের জিনিস রেখা, জবানে আরেক ধরনের কাজ করে কথা বলে, আল্লাহ নবী বলেন এরকম ধোঁকা যারা দেয়, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিবে ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত।
এখন দেখেন তো আপনি আমি প্রত্যেকে আমরা কি ধোঁকা দেই কিনা? যদি ধোঁকা দিয়ে থাকি, যদি ধোঁকা দেই আল্লাহর নবীর কথা অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী, আপনি আমি রাসূলের উম্মত না। আর যদি ধোঁকা না দিয়ে আল্লাহর নবী বলেন ধোঁকা থেকে যদি বেঁচে থাকতে পারো, তাহলে বুঝা গেল আমার দলের অন্তর্ভুক্ত, একদিক দিয়ে তুমি হয়ে গেলা, অন্যান্য সাইড গুলো যদি তোমার ঠিক হয়ে যায়, তাহলে তুমি পরিপূর্ণ উম্মত হিসেবে আমার গণ্য হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সময় তো নাই, সংক্ষেপে বলে দেই। অত্যাচারিত শাসকের সহযোগিতা করা, যদি কোনো ব্যক্তি অত্যাচারিত শাসকের কি করে, সহযোগিতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কিনা আমার দলের অন্তর্ভুক্ত না। হাদিসটা পরে শোনাই দেব, সময় তো শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসমাউ هل سمعتم أنه سيكون بعدي أمراء فمن دخل عليهم فصدقهم بكذبهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد على الحوض আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো উম্মত, তোমাদের মধ্যে থেকে আমার পরে তোমাদের এমন কিছু আমির আসবে যারা কি করবে, ফাসাদদাকাহুম বিকাযিবিহিম, যে তাদের কিছু দল আছে, তাদের অনুসরণকারী কিছু আছে, তাদের মিথ্যা কথাটাকেও, দলের প্রধান যারা থাকবে এদের মিথ্যা কথাটাকেও তারা কি মনে করবে, সত্য হিসেবে প্রকাশ করবে। জানা সত্ত্বেও, জানে যে এটা সত্য না, এরপরেও মিথ্যা কথাটাকে সে কি করবে, সত্যভাবে প্রকাশ করবে। وأعانهم على ظلمهم, আর তার জুলুমের ব্যাপারে সে সহযোগিতা করবে। فليس مني ولست منه, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তিরমিজি শরীফের 2259 নম্বর হাদিসের ভিতরে বলেন فليس مني ولست منه, রাসূল বলেন আমিও তার অন্তর্ভুক্ত না, সেও আমার দলের অন্তর্ভুক্ত না। যদি এরকম হয়, দুনিয়াতে কোনো বাদশা আসে, কোন শাসক আসে, সে যদি জুলুম করে, তার অনুসারীরা যদি এটাকে সত্যায়ন করে, তার জুলুমের উপরে তাকে সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন আমিও তার অন্তর্ভুক্ত না, সেও আমার অন্তর্ভুক্ত না। কিয়ামতের ময়দানে যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, আমি রাসূল যখন হাউজে কাউসারের পাশে বসে থাকব, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাল হাউজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে আমার হাউজে কাউসারের কাছে যেতে দেওয়া হবে না। ومن لم يدخل عليهم ولم يعنهم على ظلمهم ولم يصدقهم بكذبهم فهو مني وأنا منه وهو وارد على الحوض, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যে এটার পুরো উল্টা করবে, যে অন্যায়কারীকে সাহায্য করবে না, মিথ্যাকে সত্য বলে প্রকাশ করবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন আমি হাউজে কাউসারের কাছে থাকব, দুনিয়ার এই মানুষগুলো যারা জুলুমকে প্রশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, এরা আমার হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়াবে। আমি আল্লাহর নবী নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিব, যতক্ষণ পর্যন্ত হাশরের ময়দান কায়েম থাকবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির